এটা আমাকে দিন। আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না, আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে। আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে, পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ একতলা থেকে টেনে 5 তলায় তোলে, আবার নামায়, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবার জন্য 10 টাকা করে দিতে হয়, আর শেষের টেবিলে 1000 টাকা। আজ আমি সব কটা সিঁড়ি পার করে উপরে উঠেছিলাম, কিন্তু শেষ টেবিলের 1000 টাকা আমার কাছে ছিল না। তাই ফাইলটা আবার একতলায় ফিরে এসেছে। মাঝে মাঝে ভাবি, কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? এই এদের জন্য, যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয়। পকেটে আর 5 টাকা পড়ে আছে। ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় 5 টাকার বিষ কিনে নিয়ে যাব। আচ্ছা, 5 টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না? এই টাকাটা আমায় দিন। কাল আপনি আবার যাবেন। কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান, তাহলে বিষটা আমার জন্য থাকলো। 5 টাকায় মরার মতো বিষ পাওয়া যায়। আরো 10 টাকা দিন। ফাইলটা বড়বাবুর কাছে নিয়ে যান। আচ্ছা। গোবিন্দ স্যার, ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও। ওকে স্যার। ওর সঙ্গে যান। আসুন। আপনার চেক রেডি হয়ে পড়ে আছে। 1000 টাকা এনেছেন? তোমার জন্য 1000টা প্যাঁদানি বরাদ্দ হয়েছে। স্যার, আপনি? আপনাকে প্যাঁদাতে হ্যাঁ? উনি একটার পর একটা টেবিলে 10 টাকা করে দিয়ে গেছেন, আর আমি একটার পর একটা টেবিলে 10টা করে লাথিয়েছি। আপনারটা ডিউ রয়ে গেছে। প্রমোশন পেতে পেতে 1 তলা থেকে 5 তলায় উঠেছো, আর আজকে আমি তোমাকে লাথাতে লাথাতে 5 তলা থেকে 1 তলায় নিয়ে যাব। ঘুষ চাই 1000 টাকা। বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন, সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকের পর কেউ যদি 1 টাকাও ঘুষ খান, তাহলে কি হবে? হ্যাঁ, রিজার্ভেশন কনফার্মড। হরিদাস বাবু, ইয়েস স্যার। ওনার চেকটা তৈরি করুন। ইয়েস স্যার, চলুন। আপনার এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম। যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে, সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে। ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না। পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি।
জয় হিন্দ। জয় হিন্দ। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট।